আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি একটা অনুরোধ করে যাই, আমাদের মাঝে ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুহু চলে আসছেন। আমি পরিচয় দিয়ে আপনাদের শুরু করাইতে চাই না, আমার পরিচয় দেওয়ার দরকার আছে, ওনার পরিচয় দেওয়ার পৃথিবীতে কোথাও দরকার নাই, ঠিক কিনা? সবাই তাকে চিনেন, আর আপনারা তো আরো ভালো করে চিনেন। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে করজোড়ে, যিনি আপনাদেরকে দীর্ঘ জীবন, বলতে গেলে জীবনের একটা অধ্যায়। আমি বিভিন্ন জায়গায় বলি যে জুবায়ের আহমদ আনসারী এটা শুধু নাম না, একটা বিপ্লব, ঠিক কিনা? জুড়ে বল। ওয়াজের জগতে, তাফসীরের জগতে তিনি একটা বিপ্লব ঘটিয়েছেন, মানুষদেরকে শিখিয়েছেন কিছু একটা। এবং আমার এই জগতে আসা, হুজুরের বয়ান শুনেই আসা, আমি এদিকে আগ্রহী হই। তো আমি সবার কাছে ছোট মানুষ, তারপরেও একটা নিবেদন করি, আবদার করছি দুহাত জোর করে, যে আপনারা হযরতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন যেই কণ্ঠে এতদিন আপনারা তাফসীর শুনেছেন, আল্লাহ পাক যেন সেই কণ্ঠ এবং এর চেয়ে ভালো কণ্ঠ যেন আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। আপনারা জানেন তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, সেখান থেকে ঠান্ডাজনিত কারণে অপারেশনের পরে গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, এটা স্বাভাবিক। আপনারা আমরা যদি ঠান্ডার মধ্যে থাকি, গলা দিয়ে তো আওয়াজ বের হয় না, ঠিক কিনা? জোরে কান। এরকম একটা সমস্যা হয়ে গেছে, তো আল্লাহ পাক যেন এখান থেকে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন, সবাই দোয়া করবেন। আর ছোট্ট করে জোরে আরেকটা আবদার করি, রাতের বেলা সব থেকে দোয়া কবুলের সময় অন্তত পক্ষে না হলেও 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন। যিনি আপনাদেরকে এত বছর কোরআনের কথা শোনালেন, তার জন্য 1-2টা রাত কি আপনারা দোয়া করতে পারেন না? বলেন না, কথা বলেন না, পারেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন। আমি হযরতের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইলাহি। দেখা দে হমেं दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ খিসালিহি সাল্লু আলাইহি। আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা আমার থেকে আরো বড়। আমি তো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক প্রায় 3 মাস চিকিৎসাধীন ছিলাম।
আপনাদের সামনে এসব বয়ান করতাম পারো এটা বিশ্বাস করছিলাম। এই পর্যন্ত আসার তৌফিক আল্লাহ দিয়েছে। ডাক্তারের পরামর্শে আরো ৩-৪ মাস রেস্ট থাকতে হবে। এরপরে বাম সাইড, মুখের বাম সাইডে আমার কানের মধ্যে একটু ইনফেকশন আছে, এখানে অপারেশন করা হয়েছে। অপারেশন করতে গিয়া দাঁত ফালানি হয়েছে। তো এইটি আবার লাগাইলে জোরে সরে আওয়াজ দেওয়া একটু আসতে দরকার। তো আপনারা কিন্তু 6 মাস ধরে বেমার নাই। আমার মা বুঝেন না কেন না ভাই, বুঝা যায়নি মা। তো কিছু হা না কয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিচ্ছেন, আল্লাহ যদি তৌফিক না দিত তাহলে মাহফিলে আসতে পারতাম না। আর তো জোরে কর। আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার এবং শরীক হওয়ার সুযোগ দেন। আপনারা আজকে এখানে যারা আসছেন, আপনাদেরকে মহান আল্লাহ ভালোবাসছেন, এই কারণে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আর তো জোরে কর। এক লোকে কালা বান্দি কিনতে গেছে, বাঙালি বাজারে গেছে, বান্দি কিনছে। তো কালা এক বান্দি কিনবে, বান্দির শর্ত দিছে যে আপনি আমাকে কিনতে হইলে আমারও 2টা শর্ত আছে। তো কি শর্ত? ওই 1 নম্বর শর্ত হইল দিনে কাজ করাবেন, রাইতে আমাকে কাজ করাইতে পারবেন না। মালিক কয় মানলাম। আর কি শর্ত? আর একটা শর্ত হইল আমাকে যে ঘরে জায়গা দেবেন এই ঘরে আর কেউ থাকতে পারবে না, নির্জন ঘর দিত। মালিক কয় মানলাম। এই 2 শর্ত মেনে যখন নেওয়া হয়েছে, বান্দি সারাদিন কাম করার পরে তার রুমের ভিতরে রাত্রে গিয়া সে কি করে না করে কেউ তো খবর নেয় না। একদিন তার মালিক ঘরের কাছে দিয়ে আসতেছে, শোনে গুনগুনি আওয়াজ। ওই কালো বান্দি গভীর রজনীতে আল্লাহর দরবারে কাঁদতেছে, বলতেছে, হে রব্বুল আলামিন, তুমি আমার মুনিব, আমি তোমার বান্দি। এই কারণে 24 ঘন্টা তোমার দরবারে আমার থাকার নিয়ম ছিল। আমরা কার গোলাম বান্দি? আর তো আসতে কইেন বেটেন তো উন্না লাগবো, আপনার আওয়াজ সরম হইব। আমরা কার গোলাম বান্দি? আর তুমি আওয়াজ দিয়ে বলে। তো ওই মহিলা বলতেছে, আল্লাহ আমি তো তোমার বান্দি, তুমি আমার মনিব। নিয়ম ছিল 24 ঘন্টা তোমার দরবারে হাজির থাকা, কিন্তু দিনের বেলায় তোমার দরবারে হাজির হতে পারি নাই। এর কারণ আমাকে তুমি আর একজনের দুনিয়াতে বান্দি বানাইছো, তার কাম করণ আমার উপরে ওয়াজিব। এই কারণে আসতে পারি নাই। যে দিনে যে আসতে পারলাম না, ও রব্বুল আলামিন, তুমি যে আমাকে ভালোবাসো, এর দোহাই দিয়া বলি, দিনে যে আসতে পারলাম না, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। দিনে যে তোমার দরবারে আইতাম না, তুমি যে আমাকে ভালোবাসো, এর দোহাই দিয়ে বলি মাফ করে দাও। বাহির থেকে মালিকে শূন্য কর, এই বান্দি কথা কিছু সাইজ করে কম, উল্টা কোসখানে উল্টা কিতা, আমি আপনাদেরকে ভালোবাসি এই কথাটা জোর দিয়ে কইতাম পারি। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আমরা মরে সামনে একদিন কবর কোন বিছনাত ঘুমাবো
তুষগনা মাটি আটো জোরে কর তাহলে মাটির বিছনা হইল আমাদের জন্য শ্রেষ্ঠ বিছনা জোরে কন্টেক না তো যে বাইরে দাঁড়িয়ে রয়েছেন ওয়াল মাহফিলে বইলে আপনারা সওয়াব পাইবেন পুরা আর কষ্ট কম হবে এই জন্য আপনারা যারা আছেন একটু মেহরবানি করে আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি ওয়াজ মাহফিল একটু জায়গা বড় করে দাও আমি আল্লাহ তোমাদের কবরে জান্নাতে জায়গা বড় করে দেব আপনারা চাননি যে কবরে জান্নাতে জায়গা বড় হোক কেনা কেনা সাইন দেখে লাইতাম আব্দুল্লাহ না যে আজ্ঞা এ চায় যে আজ্ঞা না এ চায় না এখন দেখুন কে লড়ে না একটু লড়া দেন যদি মনে করেন লড়তাম না কবর সিবাব ফেরাতাম আর যদি মনে করেন কবরে আসলে জান্নাতে জায়গা বড় চাই একটু লড়া দেন আর অন্য বাইরের জায়গা দেন এখন শোনেন আমি আপনাদেরকে ভালোবাসি এই কথাটা আমি খুব জোর দিয়ে কইতাম পারি যে ভাইরা আমার আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন কিনা এই কথাটা জোর দিয়ে কোয়ার আমার অধিকার নাই কারণ আমি যদি বলি আপনারা যে আমাকে ভালোবাসেন একজন যদি দাঁড়াইয়া উমায়া হয় আমি ভালোবাসি না তাহলে আমার ভালোবাসা শেষ এমনও ঘটনা আছে এক সমাবেশের মধ্যে এক মন্ত্রী গিয়া দাঁড়ায় বলে ভাই আমার আপনারা যে আমাকে ভালোবাসেন এই কথা কইয়া শেষ করতে পারছে না বৃষ্টির মতো জুতা দেওয়া শুরু হয়েছে তাহলে আমি আপনাদেরকে ভালোবাসি কথাটা কইতাম পারি আপনারা আমার ভালোবাসেন এই কথাটা জোর দিয়ে কইতাম একটু জোরে কর না আমরা আল্লাহকে ভালোবাসি কথাটা তো জোর দিয়ে কইতাম পারি আল্লাহ আমি তোমারে ভালোবাসি কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এই কথাটা তো জোর দিয়ে বলতে পারি না বললে কিছু হা না কয়ে মুরদার লাগান বইয়ে থাকেন না আল্লাহ যে আমাকে ভালোবাসে এই কথাটা কি আমি জোর দিয়ে বলতে পারি আপনি বলেন কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি এই কথাটা তো করতে পারি যখন ঠিক না তাহলে বান্দি কোয়ার কথা ছিল আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এর উসিলায় মাফ করো এটা না কইয়া কর আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এক দোহাই দিয়ে বলি আমারে মাফ করা দাও কথাটা বাইল হইছে না উল্টা আর তো জোরে বলেন তাই মালিক কয় এই বান্দি সাইজ করে রাখো মালিকের দুয়ার মাছ বান্দি দুয়ার মাঝখান দিয়ে কর আমি যেমনি কইছি এমনি ঠিক আছে হে মালিক শোনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন এর প্রমাণ তুমি নাও সারাদিন তোমার বাড়িতে বান্দিগিরির কাজ করে ক্লান্ত হইয়া ঘুমায় থাকার কথা ছিল কারণ যারা খেতে খামারে বিভিন্ন জায়গায় কাজ করে পরিশ্রম করে এরা বিছনা ঘুমাইতে দেরি হয় চোখ লাগতে দেরি হয় না একদিন দেখি একবার আমার এক কামলা দোয়া করতেছে দরজা যে সময় লাগা এই সময় বেড়া হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমি দেখি তো দোয়া তো বিছনা ঘুমায় না করে তুমি দরজা করবে চুকিটা বালিশ ঘুমায় আর দোয়াটা করতাম পারি না ঘুমাই যাই এর লেগে হিরো বেগো না তো যারা পরিশ্রম করে তারা বিছনা শুইতে দিলে হয় ঘুমাইতে আপনি জোরে বলে আর আমরা যারা মেহনত নাই এসি গাড়ি এসি রুমের মধ্যে থাকে এরা ঘুমের ট্যাবলেট খাই ও ঘুমো ধরে না আর তো জোরে কম তো বান্দি ডাক দিয়া কম সারাদিন ক্লান্ত হইয়া
ঘুমাবার কথা ছিল, সেখানে না ঘুমাইয়া সারা রাত জেগে জেগে ইবাদত করার তৌফিক যখন আল্লাহ দিয়েছেন, এতে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আল্লাহ যদি না ভালোবাসতেন তাহলে আমি সারা রাত ইবাদত করতে। তোমাকে যে আল্লাহ ভালোবাসে না এটাই প্রমাণ, সারা দিন অবসর থাকার পরেও তোমার নামাজ পড়ার সুযোগ হয় না, তৌফিক হয় না। এতে বোঝা যায় আল্লাহ তোমারে ভালোবাসে না। যেরকম ঠিক এই কথা কোয়ার পরে তখন বান্ধে আল্লাহ তোমার সাথে আমার একটা চুক্তি আছে, চুক্তিটা হইল তোমার আর আমার সাথে যে সম্পর্ক, ভালোবাসা, প্রেম, এটা দুনিয়া যেমন কেউ না জানে। তো তুমি আমার মালিক রে শোনাইছো কেন? আমার তো এমন যদি জানতে পারে, আমার যদি কোনো কেরামতে প্রকাশ হয় তাহলে আমি আরো খুশি হই, কারণ মানুষের কেরামতি দেখলে আমার হাত দিয়ে বেশি দিব, এরপরে আমরা শ্রদ্ধা বেশি করবে, কিছু সাইমসাও ফিট করে রাখে, বন্ধ ফিট যারা এরা কিছু লোক ফিট করে রাখে, এরা খালি এরা ফিরের কেরামতি কোথা থাকে। আমরা ফির এমন বুজুর্গ ওই সান্দো গেছে না, দেওয়ান বাগে সান্দো গিয়ে ঘুরে, তারপরে পানির মধ্যে আড়ি গেছে কি উড়াল মারছে, মাটির সাক্কা দিয়ে গুড়ের সাক্কা বানাই লইছে। এগুলো খালি ক্যাম্পাস করে কেন মরিদ বাড়ত হাঁটু জোরে কম। আর সত্যিকারের আল্লাহওয়ালা যারা, তারা নিজেকে খালি লুকায় রাখে, কারণ মানুষ যদি বেশি আসা যাওয়া করে তখন তার আল্লাহর ইবাদত বন্দেগীর মাঝখানে কিছু ত্রুটি হয়ে যায়। হাঁটু জোরে কম। বান্দে এখন ডাক দিয়ে এখন রব্বুল আলামিন, ও মাবুদ, প্রকাশ যখন করে দিয়েছ আল্লাহ মেহেরবানি করে আমারে তুমি মরণ দিয়ে দাও, তোমার কাছে আমাকে নিয়ে যাও। এই কথা বলতে দেরি হয়েছে, বান্দির মরণ হইতে একটা সেকেন্ড আর দেরি হইল না। এখন চিন্তা করেন আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক। আমার নেও কি এই কথা বলতে দেরি হয়েছে আর আল্লাহ নিতে। আপনি আমি যদি কইও আল্লাহ তুমি আমার নেও কি, এর বড় নেয় না, যেরকম ঠিক না। আর মনের দিক থেকে, মনের ভিতর থেকে আমরা কইও না, যদিও কোনো সময় হয় আল্লাহ আর ভাল লাগে না, দুনিয়ার থেকে নেওয়া তিতুই গেছি, আল্লাহ আর এটা সহ্য হয় না, এই দুনিয়ার যন্ত্রণা, এই অত কষ্ট আর ভাল লাগে না। আজ যাই লাগে না, যাই ভাল লাগে তুমি খুশি না বলে খেলে গেল লাখের কাঠটিটা তুলতাই না, এটা একটু মাথা তুলে দেওয়া। এক মহিলার স্বামী প্যারালাইসিস রোগী, বিছনা সাহিত্য, তোর এই রোগীরা খেদমত করুন লাগে। সন্ধ্যার সময় দেখবেন হাঁস, মুরগি, গরু, ছাগল, কুত্তা, বিলাই সব সন্ধ্যার সময় একটা কেউ কেউ শুরু হয়। হাঁসে হয় ভা ভা, মুরগি হয় কে কে, এদিকে বাচ্চা তখন খাও ধুইতে, তখন ভেজা করবে, তখন বাহানা করবো। প্যারালাইসিস রোগী হয়ে দেখা যায় এটা করতে যায়। এই সব যন্ত্রণা মহিলা বিরক্ত হয়ে আল্লাহ আজরাইলে কত মানুষ নেয়, আমার নিতে না, এই সংসারটা না থাকতাম ভাল লাগে না, তিতে হয়ে গেছে না, আল্লাহ আজরাইলে আমার এখানে নেয় না। এটা কইয়া যখন রাত ঘুমাইছে, ঘরের কোন একটা বলদ বান্ধব তুই এটা রশি সুটিয়া
বুড়শির দিকের মধ্যে মাথা ঢুকেছে, ঢুকায় দেখে বুড়শি নাই। তো আবার মাথা যখন আলগি দিছে, এখন সিংহের মধ্যে দেখছি দেখ লাগিয়েছে। এখন এটা তো রাস্তা দেখে না, সারা ঘরের মধ্যে খালি চক্কর লাগায়, আর সিংহের মধ্যে ডেকের বাড়িলে খালি গড়ার গড়ার আওয়াজ হয়। এই আওয়াজের নাম মহিলার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে ওরা চাই দেখে আগা মাথায় একরকম, এটা কি থাকে আরে ঘুমানোর সময় কইসলাম আজরাইল আমারে দেখেন, আমারে নেয় না কেন, মনে হয় আমার ডাক কবল হয়ে গেছে, আজরাইল মনে হয় আসছে। এখন মহিলা ডাক দেখো, আজরাইল চিনতে কিন্তু ভুল করেন না, প্যারালাইসিস রোগীর এই কারণে কিন্তু আয়েন না। আগে কইলো আজরাইল দেখে না কেন, নেয় না কেন, আরেকবার দেখা যাবে। তাহলে আমার মরবার কথা কইলো মনের থেকে কই না, যেরকম থেকে এর লেগে আল্লাহ আমরা কইলো নেয় না। এই মহিলা কেমন আল্লাহর সাথে সম্পর্ক, কইতে গিয়ে হয়েছে আর মরণ হইতে হাঁটু ধরে কান্না। এখন লোকটা ডাক দেখো, হায় হায় দেখো অসুবিধা হইতেছে না, এটা কেউ পেট খারাপ করলেছে। এখন লক্ষ্য করেন অসুবিধা হইতেছে না, বেশি সময় না, অল্প সময় পরে দোয়া করলে আধা ঘন্টা অসুবিধা হইল আমার না। হাঁটু ধরে কম আধা ঘন্টার মধ্যে 20 মিনিট হয়ে গেছি, আর কয় মিনিট? হাঁটু ধরে কম আর 10 মিনিট। এখন লক্ষ্য করেন তুই লোকটার কাফন দেওয়া গোসল দেওয়া মালিকের দায়িত্বে, তাই বাজারে গেছে কাফন আনতে। কাফন নিয়ে এসে দেখে গোসল কে দিল কোনো লোক নাই, কাফন কে ভরাইল কোনো লোক নাই। এই লোকটা বালতিকে আইতে আইতে এই মহিলার এই কালা বান্দিরে গোসল দেওয়া কাপড় পরেছে, তাও সাদা কাপড় নয়, সবুজ রঙের মার্কিন কাপড় নয়, রেশমি কাপড় দিয়া মহিলার প্যাকেট করা। হাত ধরে কম, আর কাপড়ের কোরআনের একটা আয়াত লেখা। কি লেখা? হাত ধরে কম, কইতাম না কোন আয়াত? আয়াত লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন মনোযোগ দিয়া মনের কান লাগাইয়া শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধুগণ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ওলির অর্থ, ওলি অর্থ শুধু বন্ধু না, আরবিতে বন্ধুরা কয় সাবেক, ওলি কয় না। ওলি হইল অন্তরঙ্গ বন্ধু। কি বন্ধু? হাঁটু ধরে কম অন্তরঙ্গ বন্ধু অনেক জাতের আছে। আপনার জগন্নাথপুর বাজারে নাইলে মিয়াল বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোস্ত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার সিলেট কিছু কাম আছে, জায়গা দেখো উদ্দূর হইয়া বন্ধুত্ব শেষ। আছে না এরকম বন্ধু? আবার কোন বন্ধু আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোস্ত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? ভালো। তো জায়গা দেখো, কি জায়গা? চা না খাইও, চা মিষ্টি না খাইয়া ছাড়তেছি না, যাতায়াত হই না, তাহলে চা মিষ্টি খাওয়াইয়া ছাড়ে। তাহলে এই বড়ার বন্ধুত্বটা আগের বন্ধুত্বকে একটু বেশি না কম? হাঁটু ধরে কম। আবার আরেক জাত বন্ধু আছে,
এইবারের তো কি এর তো কি দুই বন্ধুর তো কি একসাথে আমার মা বুঝেননি আল্লাহ জানেন কিছু হা না খুঁজে না ভেটুক লাগছে দুই বন্ধুর টুপি তো কি একরকম এর জুতা একরকম এর গামজানি এর শার্ট একজাত এ যেমনি আড়ে এ না পারলেও বন্ধুর লাগান আটতো চেষ্টা করে আছে এরকম দুই বন্ধুই আমার বন্ধু একলা পোশাকে আশাকে উঠা বসা একজন একজনকে ফলো করে এটার নাম হইল অন্তরঙ্গ কন্যা কি বন্ধু তো আল্লাহ বলতেছেন আমার আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা আল্লাহর অন্তরঙ্গ বন্ধু কারা যেভাবে ঘুমাইলে আল্লাহ খুশি হয় এইভাবে ঘুমায় যেভাবে খাইলে আল্লাহ খুশি হয় এইভাবে খায় যেভাবে চললে আল্লাহ খুশি হয় এইভাবে চলে যেভাবে পোশাক পরলে আল্লাহ খুশি হয় এইভাবে পোশাক পরে যেভাবে হাঁটলে আল্লাহ খুশি হয় এইভাবে হাঁটে এর নাম হলো অন্তরঙ্গ হাঁটু ধরে কম এখন তাহলে এটা কেমন বুঝতাম হুজুর আল্লাহকে খায় আল্লাহকে ঘুমায় আল্লাহ লাগান আল্লাহ যেমনি খাইলে খুশি হয় এমনি খাইতাম আল্লাহ যেমনি ঘুমাইলে খুশি হয় এমনি ঘুমাইতাম আল্লাহ তো ঘুমায় না আল্লাহ তো খায় না তখন যে কেমনে বুঝতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদিও খাই না ঘুমাই না কিন্তু আমি একটা মডেল আমি একটা নমুনা তোমাদের কাছে পাঠাইছি ওই নমুনা অনুযায়ী যে খায় যে ঘুমায় যে উঠে যে বসে যে পেশাব করে যে পায়খানা করে সে আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় এই মডেলটার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যদি সত্যিকার ভাবে রসুলকে মডেল হিসাবে গ্রহণ করি তবে হবেন আশিকে রসুল আর যদি রসুলের কোন সুন্নত মানে না মাঝে মাঝে মিছিল দেয় মাঝে মাঝে কিছু মাশাআল্লাহ জিলাপি তুষারসিন্নি তারপরে রসগোল্লা এগুলা কিছু খাইলাম আর কিছু ইচ্ছা তাহলে কথা নাচলাম এগুলা করলে আশিকে রসুল হওয়া যায় না আর একটু জোরে কম আমার নবী সামনে খাইছেন এমনি খাওয়া নবী সামনে ঘুমাইছেন এমনি ঘুমানো নবী সামনে পোশাক পরছেন এমনি পোশাক পরা আল্লাহ জানাই দিচ্ছেন আমার নবীকে যদি তুমি অনুসরণ করো ফলো করো তাহলে তোমাকে আমি আল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু বানাইয়া দেব আর একটু জোরে কম তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে যারা মনোযোগ দিয়ে শুনে রাখো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা তাহলে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হইতে গেলে নামাজ লাগবে নি হাঁটু জোরে কম যার নামাজ নাই আল্লাহর ওলি হইব নি হাঁটু জোরে কম মসলে কানো লাগাইছে গোটায়া ভোট বের করুন লাগে মাথার মধ্যে জট লাগাইছে এরপরে আবার খায় গাঞ্জা এরপরে হয় একটি গাছে তিনটি ডাল কোন ডালেতে হজর বেলার আল্লাহ বলি হাঁটু ধরে কম এরা বলি ঠিকই কিন্তু আল্লাহ বলি না এরা সব হলো শয়তানের বলি হাঁটু ধরে কম কারণে তাহলে আল্লাহর ওলি হইতে গেলে রসুলকে ফলো করতে হবে যেরকম ঠিক না তো আমি যে কথাটা আপনার সামনে বলতে চাইছিলাম ওই মহিলা বলতেছে আল্লাহ আমাকে ভালোবাসেন এর প্রমাণ হইল
যে আল্লাহ আমাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে আপনি আমাকে আল্লাহ ভালোবাসছেন, এটা প্রমাণ যে আজকের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। একটু জোরে কর। যদি আল্লাহ আপনি আমাকে ভালো না বাসতেন তাহলে এই মাহফিলে আসার তৌফিক আমাদেরকে দিতেন না। একটু জোরে কর। তাহলে আজকের মাহফিলে যে আল্লাহ আসছেন, এই মাহফিল যেন কবুল হয়ে যায়। যদি কবুল হয়ে যায় নাজাতের উসিলা হয়ে যাবে। একটু জোরে কর। দোয়া করে যখন বিদায় হবেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের এই মাহফিলে যারা শরীক হয়েছে সকলের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। তখন ফেরেশতারা আল্লাহ এই মাহফিলে একবারে বসে এসার নামাজও পড়ছে না, ফজরও পড়ানোর নিয়ত নাই, এমনি বসে আমল করার নিয়ত নাই, তারা মাফ করছেন? আল্লাহ বলেন আমল করার নিয়ত যারা আছে আর যারা নিয়ত নাই কিন্তু মাহফিলে বয়ে গেছে দোয়া না করে যাইতো না, সবরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন প্রশ্ন হয় যারা আমল করার নিয়ত নাই এরা মাফ করলেন কেন? এটা বুঝাইতে গেলে একটা উদাহরণ দিতে হবে, দিতাম নি? এক মন ধান বিক্রি করলে ধানের সাথে কিছু সুসা থাকে, একটু জোরে বলে সুসা দাম, ধানের দাম এক দাম না বেশ কম? একটু জোরে কম। দাম যে দামে কিনছেন সুসা দেখা নিয়েছেন নানা দেখা, একটু জোরে কম। মালিকে কিন্তু দেখছে সুসা আছে, কইরম দুই চারটা থাকবই, যেরকম ঠিক। এখন সুসাগুলো যদি আলাদা কইরা জগন্নাথপুর বাজার, মিরপুর বাজার, মিয়ার বাজার, ক্যানবাড়ির বাজারও গিয়াব নিবনি ধানের দামে। ধানের সাথে সুসা থাকার কারণে মহাজন যে মাল কিনে নিব দেখে শুনে ধানের দামে নিয়ে গেছে। আল্লাহ বলেন নেককার মানুষের সাথে ওই যারা আমলের নিয়ত নাই এরা সুসার মতো, এরা যখন বয়ে গেছে আমি আল্লাহ নেককারের খাতিরে তারাও মাফ করে দিলাম। এখন বলতে পারেন তে তো শ্বাস শেখার পা, তে তো জীবনের চুরি করা, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যবহার সব মাফ করলে যে ওয়াজ বইয়া এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন গুনাহ মাফ করছেন বলতে সগীরা গুনাহ, কোন গুনাহ? হাঁটু জোরে কর। ছোট ছোট গুনাহ। কবিরা গুনাহ মাফের জন্য অবশ্যই তওবা করিতে হইবে। হাঁটু জোরে কর। কি করতে হবে? হাঁটু জোরে কর। তওবা যদি করতে পারেন, তওবা কি? তওবা অর্থ হইল ফিরে আসা। কই ফিরে আইতাম? গুনার কাম থেকে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসার নাম। আর একটু জোরে। যত বড় গুনাহগারী হন, যদি কেউ থাকেন আর এই কথা মনে করেন হুজুর আমি অনেক খুন করছি, যদি মনে করেন হুজুর আমি অনেক জিনা করছি, হুজুর আমি তো সুদ খাই লেছি, ঘুষ খাই লেছি, মদ খাই লেছি, তাহলে আমারে কোন আল্লাহ মাফ দিবনি? আল্লাহ জানাই দিয়েছেন তোমার গুনাহ যদি আসমান জমিনের ফাঁকটা বইরা থাকো গুনাহ দিয়া, এর করে তুমি নৈরাশ হইও না।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তোমাদের গুনাহ যদি আসমান জমিনকে ভরপুর করে দেখো, জেনে রাখো তোমার গুনাহ থেকে আমি আল্লাহ দয়াময় আরো 1000 গুণ বেশি বড়। আসো তওবা করে মাফ করে দিন। লক্ষ্য করে দেখেন, ফেরাউন সে নিজে খোদা দাবি করে বসে। কি দাবি করছে? এর থেকে বড় গুনাহ আছে? হাঁটু ধরে কম খোদা দাবি করলো কেমনে? 400 বছরের ভিতরে একদিন এর ফুট খাললে হয় না। হ্যাঁ বেড়ায় আমি লোক এটা করো না। আর কেউ যদি দুর্গন্ধ ছড়াইবার তাই আসেন না। মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনি আসতে করে উঠতে বাইরে দেন না। আরে আসেন কেন? ওই তো হবে ই কেন কেন একবার এক বড় বড় ইমাম ফজর নামাজ আমি গিয়ে শরীর করছি শেষের কথা। তারা সামনে আল্লাহ বলে মানে আমি যা করে তাস করে আসেন না। এই জন্য ওইটা তো ভালো মাসালো আছে। এর লেগে যারা কয় যে তবলিগা যারা গিয়া মসজিদে থাকে এরা কি তা দিভা লাগাইয়া যায়নি, তো আমি কইতাম চাই যারা মসজিদে নামাজ পড়তে যায় এরা কি তা দিভা লাগায়নি। এটা হলো বাজে কথা, বাজে মান, জোরে কোন ঠিক না। এখন লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শোনেন কয়েক মিনিট। এখন ফেরাউনের 400 বছরের ভিতরে ফুট খাওয়ালে কিচ্ছু হইছে না। সর্দিও নাই, কাশিও নাই, জ্বরও নাই, তাপও নাই। কত বছর? 40 দিনের দিনে টয়লেটে যায়। এর লেগে কোনো বাতাস ছাড়ে না। কদিন একদিন টয়লেটে যায়। মানুষে হয়, বেড়াও হয়। 400 বছরের ভিতরে যেহেতু রোগ নাই, বেমার নাই, আর 40 দিনে একদিনে টয়লেটও যায়, এবারে কোনো ক্ষুধা না হইলে এমন কাম। তাহলে রোগ শোক না হওয়া এটা কার আলামত? ফেরাউনের আলামত। যখন কার আলামত? আর রোগ শোক হওয়া, বেমার অসুখ হওয়া এটা পয়গম্বর, ওলি, গাউস, কুতুব, মুমিন, ইমানদারের আলামত। সুতরাং কেউ যদি হয় তাই না বেমার হয়েছে কেন, তাহলে বোঝা গেল এটা ফেরাউনের চাচার ঘরের ভাই। বেমার হওয়া তো এটা নিয়ামত, যেরকম ঠিক কিনা। বিশেষ করে আমার যে কিছুদিন বেমার, আমি তো মনে করি এটা আল্লাহ বিরাট বড় একটা নিয়ামত। আর তো যেরকম আচ্ছা যাক, 400 বছরের ভিতরে মরেও না, অসুখ হয় না, 40 দিন একদিন টয়লেটও যায়, এবারে হয় আনা রাব্বু কমলা আলা। কোথা হাজার হাজার মানুষকে হত্যা করছে। সে যখন পানির ডুববা মরে, তখন পানি নাকে মুখে যায়, তখন সে কয় আল্লাহ আমি বুঝছি আমি খোদা না, যদি খোদা হইতাম তো আমার নাকে মুখে দেয় পানি আমার এখানে। কথা বুঝেন না? তখন সে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ আমি মানছি তুমি ছাড়া কোন মাবুদ নাই, আমি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জিবরাইল করছে কিনা, নদীর থেকে ফেক লইয়া এর মুখের মধ্যে ডিবা দিয়েছে। কেন ডিবা দিছে? জিবরাইল কয় আল্লাহ যে দয়ালু, কোন যায় না এর ডাক আল্লাহ কবুল করে নিতে পারে।
ছেলেটা যেমন তওবা করতো না পারে মুখ ঢুকে দিয়েছে। কোরআন শরীফে এক ঘটনা তুলে ধরছে, ও তো লম্বা কষলাম আধা ঘন্টা, এখন যে প্রায় 1.5 ঘন্টা হয়েছে। অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। এক জালেম কাফের বাদশা মুশরিক 20,000 মুসলমানকে আগুন দিয়ে জ্বালাইছে। কয়জন? একটু জোরে কন। অপরাধ কি? অপরাধ হইলে আল্লাহর প্রতি তারা ঈমান আনছে, এটাই তারা অপরাধ। সেরকম ঠিক না। আজও লক্ষ্য করে দেখেন, আমরা যারা ঈমান আনছি, আলিম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক, এদেরকে জঙ্গিবাদ করতে চায়, কিন্তু যারা জঙ্গিবাদ আমরা কম, এরা হল জঙ্গিবাদের হেডমাস্টার। আর আমরা এখন জঙ্গিবাদ এখানে পাগড়ি লাগাইছি, হাঁটু ধরে কম। তা আমরা ঈমান আনার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান এবং ঈমানদার এই কারণে নির্যাতন চালায়। মুসলমানের বিরুদ্ধে আজকে গভীর ষড়যন্ত্র চলছে। যেভাবে ওই মুশরিক বাদশা আগুন দিয়া জ্বালা, এরা কেন ঈমান আনলো, কিন্তু ঈমানদাররা আগুন লাভ দিয়ে ভরে আর প্রমাণ করে নারী পুরুষেরা, ওই বেঈমান কাফেররা, তোমরা জানো না তোমরা শরাবের বোতলকে, মদের বোতলকে যতটা মহব্বত করো, আমরা শাহাদাতের পেয়ালাকে তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত করি। আমরা ঈমানদার, প্রয়োজন যদি হয় ঈমানের জন্য শাহাদাত বরণ করতে যদি হয়, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আইন তৈরি করতে গিয়ে রক্ত যদি দিতে হয়, শাহাদাত বরণ করতে যদি হয়, এদেশের তৌহিদি জনতা, এদেশের ঈমানদার এখনো লক্ষ কোটি মধ্যে মুজাহিদ আছে, যারা প্রয়োজনে সই করা যাবে, কিন্তু কোন নাস্তিক বেঈমান সাথে আপোষ করতে প্রস্তুত না। লক্ষ্য করেন, ওরা কি নামুল করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বাচ্চার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ পাক বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা তখন ডাক দেখো, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক। হে আম্মা জান, কি জান? হাঁটু জোরে কর। হে আম্মা, এইভাবে না, আম্মা আর আম্মা জান দুইটার মধ্যে কোনটার মধ্যে মায়া বেশি? আম্মা জান। এটা আমরা দেশের যুবকরা ভালো করে বুঝে। এই কারণে এক শ্রেণীর যুবক আছে, বিয়া করা সারলে মাকে ডাকে আম্মা আর শাশুড়ি ডাকে আম্মা জান, জানের জান। যেরকম ঠিক কিনা? বাচ্চা ডাক দিয়ে আম্মা জান, সবর করেন, ধৈর্য ধরেন, আপনার হকের উপর আছে। মাগো, যদিও দুনিয়ার জিন্দগি শেষ হয়েছে, আখিরাতের জিন্দগি শুরু হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আবারও আপনার সাথে আমার দেখা হবে। আর মা, ঘাবড়েন না, এই আগুনে পড়লে কোনো কষ্ট হয় না। এর কারণ আগুনে যখন নিক্ষেপ করে কামে
আর মুমিন ইমানদার যখন আগুনে লাফ দিয়ে পড়ে তখন তার শরীরে আগুনের গরম লাগার আগে আগে আল্লাহ তার রূহ জান্নাতের ভিতরে পৌঁছে দেয়। এইভাবে 20,000 মুসলমানকে আগুন দিয়ে যারা জ্বালাইছে তাদের কথাটা আল্লাহ বলতে গিয়ে এইভাবে বলছে, ইল্লাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যে মুসলমান নরনারীকে যারা নির্যাতন করেছে এরপরে এরা তওবা করছে না, এই কথাটা লাগাইলেন কেন? তাফসীরে ইবনে কাসিরে তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ বুঝাইতে চান যে এই জালেমরা, এই মুশরিক কাফেররা যদি তওবা করে নিত, এত বড় অন্যায় করার পরেও তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিতাম। একটু জোরে কম। আপনারা বলতে পারেন হুজুর আমরা দিয়ে মাফ করতাম পারি না, 43 বছর পরেও বিচার করে সারি আর নাই। আর এত বড় অপরাধ করার পরে আল্লাহ দিয়ে মাফ দেওয়ার কারণ নাকি এটা? এই কারণটা একটা এক্সাম্পল দেওয়া কইতাম, একটা উদাহরণ দিতাম না, উদাহরণ না। এক বদনা পানির মধ্যে 100 টাকা পায়খানা ছেড়ে দিয়ে লাড়া দিলে পানির কালার বদলিব নি? হাঁটু জোরে কম। সবে কইতে রাজি না। এক বদনা পানির মধ্যে 100 টাকা পায়খানা দিয়ে লাড়া দিলে কালারটা বদলিত না, গন্ধ তোর বলে। হাঁটু জোরে কেন? পানি কম। ধরে কম কি? পানি কম। আচ্ছা, আটলান্টিক মহাসাগরে আমরা বাংলাদেশের সকলের পায়খানা 5 লাগাই যদি ছাড়াবে, আটলান্টিক মহাসাগরের পানির কালার বদলিব নি? গন্ধ ধরব নি? কেন? পানি বেশি। ঠিক তেমনি ভাবে আমরা দয়া মায়াটা হইল বদনার পানির লাগান সীমিত। এখানের মধ্যে কেউ অপরাধ করলে বরদাস্ত করার মতো যোগ্যতা আমার নাই। আর আল্লাহ দয়া মায়াটা হইল আটলান্টিক মহাসাগরের মতো। সুতরাং আল্লাহ বলেন তোমাদের গুনার ময়লা যত বড় হোক আমার রহমতের সাগরে কোনো আসর করতে পারে না। সুতরাং আজকের মাহফিলে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর অপরাধ করব না, তাহলে আল্লাহ ওয়াদা করছেন এই মাহফিল থেকে দোয়া করে বিদায় হওয়ার সময় আল্লাহ সকলের সগীরা কবিরা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আজকের মাহফিল আমরা তওবা করার জন্য প্রস্তুত আছি? হাঁটু এখন না হুজুর তওবা করার টাইম হইছে না, এখানে এখনো জোয়ান। তা আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের বয়সের মানুষ কবরও আসেনি? হাঁটু এখন আগামীকাল কবরও যাইবেন না, মরবেন না, গ্যারান্টি দিয়া কে কে বলতে পারেন? হাঁটবেন একজনও নাই, একজনও নাই। আজকের রাজ্যের ভিতরে মরণের সম্ভাবনা আছে, এই বিশ্বাসটা কার কার আছে? তাহলে আব্দুল্লাহ কইছেন আজকের রাইতে মরার সম্ভাবনা। তাহলে আজকে যদি মরেন ফজর নামাজ খেতে 10 বছর পরে সুদ মনে হয় 10 বছর খাইয়া ছেড়ে দিবেন, জিনা মনে হয় আরো কয়েক বছর কইরা, এরপরে আই লাভ ইউ এটা আর কয়েক বছর ওজোর কইরা না। আজকে তওবা করার দরকার। আর তো জোরে কর।
সুতরাং আজকের এই মাহফিলে তওবা করার দরকার। আমরা দোয়া করি। আজকের এই মাহফিলে অনেক দোয়া চাইছেন, বিশেষ করে আমরা আলহাজ মিসবাহ ওই সুদূর ফ্রান্স থেকে। আমি অসুস্থ মানুষ, কোনো মাহফিলে আমি যাই না সহজে, কিন্তু উনি মাহফিলে আনতে গিয়া ফ্রান্স থেকে বারবার টেলিফোন করে এক মুহূর্তের জন্য সুযোগ দেয় না, বড় চেষ্টা করে। তারপরে হুমায়ুন ভাই উনিও দেশ আইসেন, শুধু ফ্রান্স থেকে দেশ হয়েছে প্রোগ্রামটা করার জন্য, প্রোগ্রাম করে চলে যাবে। আমরা দোয়া করি বিশাল পয়সা হইলে অনেকে বিশাল বলে বিশাল লড়াই লাগাইতো, আবার মিছিল দেওয়া যায়, জিতিল রে জিতিল, অমুক গাঁও জিতিল, সারাদিনের কষ্ট খুশি ভাইয়া তোষ্ট। আমি গাড়ির থেকে মাথা বার করে ফেরেস্তার গুজর পার খাইয়া হইবার সন্তুষ্ট। অনেকে বিশালের লড়াই লাগায়, অনেকে বিশাল করে, অনেকে ফুটবলের টুর্নামেন্ট যেরকম ঠিক না, কিন্তু তারা ফ্রান্স থাকার পরে এই দেশের মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাবার জন্য ব্যবস্থা যারা করলেন, সেই আলহাজ মিসবাউদ্দিন এবং হুমায়ুন ভাই, ওনাদের জন্য দোয়া করার দরকার আছে নাই? একটু জোরে কর। অনেকে অসুস্থ দোয়া চাইছে, অনেকে মা বাপ নাই দোয়া চাইছেন, প্রত্যেকের জন্য দোয়া করা হবে। এই জন্য আমরা প্রত্যেকেই দুরূদ শরীফ পড়ি, প্রায় 1 ঘন্টার মতো ওয়াজ করে রেখেছি। এখন মাশাআল্লাহ অনেকে দোয়া চাইছেন, কিতাব মিলাদ, তুমি কিছু করবেন? এখন দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি। মিলাদের ভাই বোন লন্ডন থেকে দোয়া চাইছে, আরো অনেকে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, কানাডা বিভিন্ন জায়গার থেকে দোয়া চাইছে। প্রত্যেকের জন্য দোয়া করা হবে। দুরূদ শরীফ মনোযোগ দিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপর লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলিম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায়
আল্লাহ বিমারি অবস্থায় তোমার দরবারে হাত বাড়াইলাম, মেহরবানি করে জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের তো যাইবা আর কোনো জায়গা না। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময়ে দুষ্টামি করলে, আব্বার কাছে বিচার গেলে আব্বার বয়ে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিতে, দেখে বলতে নাই রে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা ভুলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেন। আমি গর্বে রাখার কারণে যদি মার এত দয়া এত মায়া হয়, আল্লাহ তুমি আমরারে বানাইছ। আল্লাহ তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, তোমার রহমতের দরজায় হাজির হয়েছে। মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন সেবা করে দাও। আল্লাহ যত বিমারি আছেন আল্লাহ সেবা করে দাও। আল্লাহ আমি নিজেও বেমারি, আল্লাহ আমরা বিশ্বাস করি সুস্থতা যেমন তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার দেওয়া নিয়ামত। ইয়া আল্লাহ কিন্তু আমরা দুর্বল, আল্লাহ আমরা বরদাস্ত করার মতো যোগ্যতা নাই। তাই তোমার দরবারে চাই অসুস্থতার নিয়ামত রে সুস্থতার নিয়ামত দিয়া তুমি বদলাইয়া দাও। ইয়া আল্লাহ ওমান বাইশটি সব যত বিমারি আছেন সবরে তুমি সেবা করে দাও। ইয়া আল্লাহ সবরে তুমি সেবা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদের আওলাদগুলোরে পাক্কা নামাজি দিনদার বানায়া দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ইয়া আল্লাহ সুদূর ফ্রান্স থেকে অনেক কষ্ট স্বীকার করে আজকের মাহফিলের আয়োজন করেছেন আলহাজ মিসবাহ আহমদ সাহেব, আল্লাহ ওনাকে ওনার ফ্যামিলির সবরে ওনার স্ত্রী সন্তান সবরে নেককার দিনদার বানায়া দাও। ইয়া আল্লাহ এই দেশের মধ্যে যারা মাহফিলের জন্য টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া মেহনত করছেন, ইয়া আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছে, ইয়া আল্লাহ সকলের জন্য এই মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও। ইয়া আল্লাহ এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম লন্ডন আমেরিকা, ইয়া আল্লাহ ফ্রান্স কানাডা কুয়েত সৌদি আরব আরব আমিরাত যে যেখানে আমাদের আত্মীয় স্বজন আছেন সব আল্লাহ তুমি হেফাজত করো।
ইয়া আল্লাহ বাংলাদেশের উপরে তুমি রহমত নাযিল করো, শান্তি প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ এই এলাকার নারী পুরুষ সবরে তুমি নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার আব্বা নাই, আল্লাহ কার আব্বা নাই জানি না, সন্তান হইয়া আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া আমার বাবার কবরে আযাব দিও না আল্লাহ, আমার মা বাবার কবরে আযাব দিও না। ইয়া আল্লাহ আমাদের দাদা নানি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করতে হবে। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান মানে কবর নিও না। ইয়া আল্লাহ এই গ্রামে কারি ইব্রাহিম শাহ লন্ডনে বড় অসুস্থ আছেন। ইয়া আল্লাহ আমরা আরেক সাথী আল্লাহ মাওলানা আশরাফ আলী সাহেব উনিও অসুস্থ আছেন। আল্লাহ বেমানি অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই। ইয়া আল্লাহ আমরা বিশ্বাস করি রোগও তোমার, রোগীও তোমার, তুমি একমাত্র শিফা দিতে পারো। তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ তাদেরকে তুমি শিফায় আজ কামড়ায় আনায়। ইয়া আল্লাহ মরণের সময় আমাদের জবানে কালিমা শাহাদাত জারি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।